প্রভু বুঝতে পেরেছি দীর্ঘদিন যাবত ধরে যদিও তোমার গোলামি করিব, সঠিকভাবে মনে হয় তোমার গোলামি করতে পারি নাই। এই জন্য বুঝি তুমি আমাকে জাহান্নামের আগুন জ্বালাইবা। প্রভু আমার মতন গুনাহগারকে তুমি যদি জাহান্নামের আগুন জ্বালাও, তোমার তো যারা পরিমাণ সম্মান বাড়বে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তোমার তো যারা পরিমাণ সম্মান কমবে না। তুমি তো এমন এক স্রষ্টা, এমন এক রব, তোমার নাই ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই। ও রব্বুল আলামিন, আমার মতন গুনাহগারকে তুমি জাহান্নামের আগুন জ্বালাইলা। চৌকের পানি ছেড়ে দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, প্রভু তাকায়া দেখো, সন্তান যখন আব্বার কাছে আম্মার কাছে অপরাধ করে, আব্বা থেকে দেয় না, আম্মা থেকে দেয় না, কিন্তু আব্বা আম্মা থেকে যখন দেয় না, সন্তান তখন আব্বার কাছে আম্মার কাছে বারবার মাপ চায়। ও রব্বুল আলামিন, একবার দুইবার তিনবার সন্তান যখন বাবা মায়ের কাছে গিয়ে মাপ চায়, আল্লাহ আব্বা এবং আম্মা মাপ না দিয়ে থাকতে পারে না। আমার আব্বা হোক, আম্মা হোক, সন্তানের অপরাধ গুলা মাফ করিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আর অজনা গান ঠিক কিনা? তুমি তো মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়েছে, আল্লাহ তারা দিও না। আল্লাহ ওয়াদা দিলাম গো, আর কোনোদিন গুনাহ করব না, আর অন্যায় করব না। তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়েছে। আমার মতন গুনাহগারকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইলে তোমার তো কোনো লাভ হবে না। আল্লাহ মাফ যদি করে দাও, কারো কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ ওয়াদা দিলাম, তোমার গুনাহগার বান্দা তোমার কুদরতি পায়ের সাজদা দিয়ে হাজিরা দিয়েছে। আল্লাহ ওয়াদা দিলাম, আর গুনাহ করব না। আল্লাহ যদি আমার গুনাহ মাফ না করে দাও, সাজদা থেকে মাথা উঠাই বলাও, চৌকের পানি ছেড়ে দিয়া যখন কান্দে, এমনি একটা আওয়াজ শোনা যায়, বান্দা রে কান্দিস রে বান্দা, আর কাঁদতে হবে না, সাজদা থেকে মাথা উঠা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। মাফ করছেন কে? আর জোরে কোন? ই আল্লাহ এখন নাই? হ্যাঁ, আল্লাহ আছে না কোনো? আল্লাহ এখনো আছেন, আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাহলে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। কেন আল্লাহ আসমানি গজব দেয়? কেন আল্লাহ জমিনি গজব দেয়? কেন আল্লাহ আমাদেরকে অভাব বানায়? কেন আল্লাহ নাস্তিক মুরতাদের হাতে কেন আল্লাহ মায়ের খাওয়ায়? আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো আছেন, তাহলে আমাদের অবস্থার কেন পরিবর্তন হয় না? কেন আল্লাহ বৃষ্টি দেয়? কেন আল্লাহ শিলাবৃষ্টি দেয়? আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন নাই। কথা কয় না? আর এখন আমাদের অবস্থার পরিবর্তন নাই। আগে আল্লাহ যেমন ছিলেন, এখনো তো আল্লাহ ওই আল্লাহ আছেন। এখন আমাদেরকে কেন আল্লাহ গজব দেয়? আমরা সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, জিনা করি, অন্যায় করি, চুগলখড়ি করি, ঘুষ খাই না। কথা বলে না? ঘুষ খায় না, বাড়ি আসুন নাই না, বাড়ি আসুন ঘুষখোর নাই, একবারে না তো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন কুশকুরদেরকে আল্লাহ আযাব দিবেন, তাদেরকে আল্লাহ ছাড় দিবেন না। তাহলে আগে আল্লাহ ছিলেন, এখনো আল্লাহ আছেন, আমাদের অবস্থার কেন পরিবর্তন হয় না? এর একটা মাত্র কারণ, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ খাই, ঘুষ খাই, এই জন্যই আল্লাহ গজব দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন ওই যুবককে বললেন, রাজুবাব সাজদা থেকে মাথা ওঠা, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এবার যুবকটা সাজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যুবক ডাক দেয়, বলে আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে? নবীরা কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান, আপনি বলেছেন আমি জাহান্নামে যাব, কথা
ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। আপনি তো পয়গম্বর, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনারটা আমি মানলাম। কিন্তু আল্লাহর পয়গম্বর, আমি যে একটা আওয়াজ পাইলাম, আল্লাহ বলেছেন আমার গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কোনটা বিশ্বাস করব? আমি জান্নাতি না জাহান্নামী? এমনি আল্লাহর পয়গম্বর আবার তুরবারে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে ও রব্বুল আলামিন, আপনারা বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, হ্যাঁ আমি আল্লাহ বলেছি, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন। কিছুই তো বুঝলাম না। আপনি তো জানেন আমার উম্মতগুলো একটু ঠেটা, মুসা নবীর উম্মতগুলো একটু ঠেটা আছে। এরাই এমন প্রশ্ন করতো, সুবহানাল্লাহ, প্রশ্ন করতে 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 একবার এক দাঁড়ায়। আমাদের সমাজে এরকম কিছু ঠেটা লোক আছে, বানিয়েছো একবারই নেই না আছে। আমরা গাইম্য ভাষায় কিতা হয়, গারুয়া, কিতা হয় গারুয়া। সমাজে এরকম লোক নাই কিতা? হ্যাঁ, কালেন্দ্র মোল্লাকে দাওয়াত দিয়েছে শাহ আলম, হ্যাঁ, আর বক্তা হয়েছিল না। এই যে আর কত বক্তা আছে ঢাকার থেকে আনা যায়, এন টেন সেন্ট ব্যাংক কথা বলে না, এটা বোঝার জন্য আছে কিনা। আর সুবহানাল্লাহ, মুসা নবীর উম্মত কিতা প্রশ্ন করতে কেমনে কইতাম? ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন। সূরাতুল বাকারাতে একটা ঘটনা আছে, গাভীর একটা ঘটনা। এরা মুসা নবী আল্লাহ কইতা গাভীটা কুরবানি করে একটা ঘটনা নির্ণয়ের জন্য। এরা জিজ্ঞাসা মুসা নবী, গাভীটা লাল হইব না কালো হইব না দল হইব না নীল হইব না সবুজ হইব না তারি হইব না দেখা হইব না ডেকি হইব? আমাদের সমাজে এরকম লোক নাই, আছে না? প্যান্ডেলটা বানছে মোটামুটি ঠিক আছে, কোনো খারাপ না, সুন্দর হচ্ছে। তো চতুর্দিক হরতা দিত, আর একটু ভালো হইতো। আমার কেলি কইল না, আমি যেতাম না, এন টেন সেন করে করে কথা বলে বান্ধে শোনা আসেনি। দুই নম্বর হইল মুসা নবীর উম্মত এমন আছে, এরা বিপদ হলেই কইতো মুসা নবী আপনি জানেন, আপনি আল্লাহ জানেন, আমরা জানি না। এরা সইরা দিত। আমাদের সমাজে এরকম আছে, কিছু বন্ধু হওয়া যায়, আপনারটা খায়, আপনারটা ফিরতে আপনার লোক চলে, বিপদ হলে হওয়া যায় না। আসেনি? দেখবেন বন্ধু ফোন দিচ্ছিল, বন্ধু আমি বড় বিপদ হচ্ছিলাম, আমি আমার সিলেট আইছি, তুই কি আমার একটু উদ্ধার করতে পারবে? হ্যাঁ আসে ভাই না, শুন ঘর বন্ধু, আমি এখন আছি ঢাকা নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী আমার নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিতে জানে, পিছপা হতে জানে না। আরো জোরে কোন উম্মতে মুহাম্মদী বলে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয় করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। কোন নাস্তিক, কোন মুরতাদ, বেঈমান, কাফের যখন ইসলামের আঘাত করে, আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করে ছবি আঁকে, তখন উম্মতে মুহাম্মদী আমার নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য বাবা ছেড়ে দেয়, মা ছেড়ে দেয়, সন্তান ছেড়ে দেয়, স্ত্রী ছেড়ে দেয়, সম্পত্তি ছেড়ে দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মাথায় কাফনের কাফন পরিধান করে শরীরে তাজা রক্ত দিয়ে জীবন দেয়, পেছপা হয় না। চিল্লা বলেন ঠিক না? এখন উম্মতে মুহাম্মদী জীবন দিতে জানে, পেছপা হতে জানে। প্রভু আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দাকে বলেছিলাম জাহান্নামে দিব, কথা ঠিকই আছে, কোন সন্দেহ নাই। কিন্তু রে মুসা, আমার বান্দাকে জাহান্নামে দিব, এই কথা শোনার পরে আমার বান্দা আমার প্রতি গুসা দেখাইবার কথা, বিরক্ত হওয়ার কথা। ওই যে আমার বান্দা আমি আল্লাহর প্রতি কোনো গুসা দেখাইছে না, বিরক্ত হইছে না। আমি আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছিল। আমি রব খুশি হইয়া আলহামদুলিল্লাহর বিনিময় আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার আপনারা কোন আলহামদুলিল্লাহ বলায় আপনারা টক্সেন না দিচ্ছেন, যারা আইসেন এরা টক্সেন না দিচ্ছে। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কারণ যেই গ্রাম আইছি, এই গ্রামটাই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় গ্রাম। কিন্তু মানুষ যারা আপনারা আইছেন, বোঝা যায় এটা এশিয়া মহাদেশের মধ্যে নাম বন্ধু নেই। বানিয়ে শুনতে তো কম মানুষ হওয়ার কথা না। এরপর সময়টা জানি না, মনে হয় বেজারির সময় আরো হরব না পিতা, আল্লাহই ভালো জানে। আচ্ছা যাই হোক, আল্লাহ সকলকে ধৈর্য সহকারে ধীরে ধীরে আসার তৌফিক দান করুক, আমরা সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে
আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে 114 খানা সূরা থেকে যাচাই বাছাই করে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা যেটা, যেই সূরাকে বলা হয় সূরাতুল কাউসার, যেই সূরাকে বলা হয় সূরাতুল কাউসার, অর্থাৎ যেই সূরাকে আমরা বলি ইন্না আ'তাইনা সূরা, যে সূরাকে বলে ইন্না আ'তাইনা সূরা, এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংগ্রহীত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যেই আলোচনাটা করতে যাচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর শানে কিছু আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই সূরার একটা শানে নজির আছে। আল্লাহ কেন এই সূরা নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন দুইটি সূরা রাখছে, আল্লাহ তার হাবিবকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনার জন্য একটি সূরা বরাদ্দ রাখছি। এরপরে আল্লাহ বলেন, ওগো নবীজি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ আমার জন্য একটি সূরা বরাদ্দ করছি। আমি আল্লাহ আমার জন্য যে সূরা বরাদ্দ করছি সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরা। ওই সূরায় আল্লাহ তার শান মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ একক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কোনো আওলাদ নাই। আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সূরাতুল ইখলাস। আল্লাহ তার নবীকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে বলে যায় নাই, আমার জন্য যেমন একক একটি সূরা রাখছি, আমি আল্লাহ আমার হাবিবের জন্য একক একটি সূরা রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জন্য সূরা হলো সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরা। আপনার জন্য যে সূরা রাখছি সেই সূরা হলো সূরাতুল কাউসার, অর্থাৎ ইন্না আ'তাইনা সূরা। আল্লাহ তার নবীকে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তার নবীকে দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন, যেই মর্যাদা সমস্ত নবীদের চাইতে আল্লাহ আমাদের নবীজির সম্মান, নবীজির ইজ্জত সমস্ত নবীদের চাইতে আল্লাহ বেশি দান করেছেন। ওই নবীর উম্মত হওয়ার কারণে আপনাদের সম্মান কম না বেশি? আর একটু জোরে কম বলুন তো দেখি। দুনিয়ার নিজাম অনুযায়ী বাবা যদি দামি হয়, সন্তানের সম্মান কমে না বাড়ে? মনে করেন এমপি সাহেবের ছেলে এমপি গিরি ফাঁস করার আগে যে সম্মান, এমপি গিরি ফাঁস করার পরে এমপি সাহেবের ছেলে একই সম্মান কেন? কারণ এখন উনি এমপি, বাবা হয়েছেন দামি বাবার সন্তান হওয়ার কারণে ওই সন্তানেরও দাম বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী যেহেতু দামি নবী, ওই দামি নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীদের উম্মতের চাইতে আমরা হইলাম সবচেয়ে বেশি দামি। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ তার নবীকে ডাক দেওয়া হয়, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন সম্মান দিছি, এত ইজ্জত আমি আল্লাহ দিছি, আপনাকে আমি আল্লাহ একটা এরিয়ার জন্য নবী বানাইছি না। আমি আল্লাহ এক একজন নবীকে এক একটা এরিয়ার জন্য নবী বানাইছি, এক একজন নবীকে এক একটা রাষ্ট্রের জন্য নবী বানাইছি, এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য নবী বানাইছি, এক একজন নবীকে এক একটা দেশের জন্য নবী বানাইছি। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন নবুয়ত দান করছি, আমি আল্লাহ যেখানে বসবাস করি সেখানেও আপনার নবুয়ত আছে। আর জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে ডাক দেওয়া, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের জন্য আল্লাহ, আপনার আরশের জন্য নবী। আমি আল্লাহ লৌহ কলমের আল্লাহ, আপনি লৌহ কলমের নবী। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি আল্লাহ জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি আল্লাহ জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। আমি আল্লাহ ফেরেশতার আল্লাহ, আপনি ফেরেশতার নবী। আমি আল্লাহ আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি আল্লাহ সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। আমি আল্লাহ মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি আল্লাহ জিনের আল্লাহ, আপনি জিনের নবী। আমি আল্লাহ আউয়ালের আল্লাহ, আপনি আউয়ালের নবী। আমি আল্লাহ আখিরের আল্লাহ, আপনি আখিরের জন্য নবী। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আপনাদের নবীদের শান মান মর্যাদা কম না বেশি?
এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ দান করেছেন, এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনা নগরীতে আল্লাহর নবী বসবাস করলেন। মক্কা তো বসবাস করলেন, মদিনা তো আল্লাহর নবী বসবাস করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, নবীজির জন্ম নিয়ে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ বলেন 10 রবিউল আউয়াল, কেউ বলেন 12 রবিউল আউয়াল। যাই হোক, প্রসিদ্ধ মত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল দিন সোমবার দিন মহান নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছে। নবীজি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে, আমি সংক্ষেপে বলতেছি, জন্মগ্রহণ করার পরে আল্লাহ নবী একদিন, 2 দিন, 3 দিন করতে করতে ধীরে 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 আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বড় হইতে লাগলেন, বড় হইতে হইতে আল্লাহ নবীর বয়স 35। সমাজের মধ্যে এমন একটা সুনাম নবীজির ছড়ায় ছিটায় ফেলল, নবীজির সম্মান, নবীজির ইজ্জত আল্লাহ এত দিয়েছেন, সকলেই হয় আল আমিন, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী। নবীজির প্রশংসা চতুর্দিক দিয়ে আল্লাহ সুনাম বাড়ায় দিলেন, সকলেই নবীজিকে প্রশংসা করে। কেমন সম্মান, কেমন প্রশংসা, কেমন আপনাদেরকে বোঝাই। আল্লাহর ঘর খানা কাবা, এই খানা কাবার পুরাতন ওয়ালটাকে ভাঙিয়া নতুন ওয়াল নির্মাণ করার পরে যে হযরত যে কালো পাথরটা আছে, ওই কালো পাথরটা কে রাখবে? নেতাদের মধ্যে লেগেছে ঝগড়া। নবীজির বয়স তখন 35 বছর। 35 বছর বয়সে ওই ঘটনাটা ঘটে, তখন নেতার মধ্যে লাগছে ঝগড়া। ই নেতা কয় আমি রাখবো, এই নেতা কয় আমি রাখবো, এই নেতা কয় আমি রাখবো, লাগছে নেতাদের মধ্যে ঝগড়া। এখন রাখবেটাকে, একজন বলেন ঠিক আছে, আগামীকালকে ফজরের নামাজের পরে যিনি খানা কাবায় সর্বপ্রথম প্রবেশ করবেন ইনি এটা ফায়সালা দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। পরের দিন সকালে ফজরের নামাজের পরে সর্বপ্রথম আল্লাহ তার হাবিবকে ঢুকায় দিয়েছেন। এমনি একজন ডাকতে, এটা তো আমাদের আলামিন, মুহাম্মদ যেই ফায়সালা দিবে আমরা সেই ফায়সালাটাই। এবার আল্লাহ নবী ফায়সালা দেওয়ার জন্য দেখেন কত সুন্দর ফায়সালা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা বিছাইয়া যেই পাথরটাকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া, মনে করেন 10টা পুত্রে 10টা নেতা ঝগড়া, নবীজি উঠাইছেন পাথরটা, উঠায় বলেন এবার 10 নেতায় এই পাথরটা জায়গায় নিয়ে রাখো। এবার বলুন তো দেখি, এই যে আপনাদের এটা আছে, কাগজটা আছে, এখন কাগজের কোনায় কোনায় চতুর্দিক দিয়ে যদি 10 জনে ধরে 10 জনের ধরা হইল কিনা? হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধরো পাথরটা রাখো। নবীজি সর্বপ্রথম এই পাথরটা তারা উঠাইয়া জায়গায় নিল, নবীজি পাথরটা রাখলেন। নবীজির ইনসাফ বিচার দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুষ্ঠু বিচার দেখে সকলেই মুগ্ধ যে আল আমিন সত্যবাদী, ইনসাফ বিচার করনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে যখন তাদের মধ্যে উঠা বসা করলেন, বড় হইতে লাগলেন। নবীজির বয়স যখন 40 বছর হয়েছে, 40 বছর আগে নবীজি কোনোদিন কইছে না আমাকে নবী মানতে হবে, আমাকে নবী মানতে হবে। 40 বছর আগে কোনোদিন নবী কইছে না আমাকে নবী মানলে লা তুজামানাতের পূজা করতে পারবা না, চন্দ্র পূজা করতে পারবা না, সূর্য পূজা করতে পারবা না, দেবদেবীর পূজা করতে পারবা না, গাছের পূজা করতে পারবেন না। 40 বছর পর্যন্ত নবীজি তাদের মধ্যে কোনোদিন বলেন নাই। নবীজি 40 বছর পর্যন্ত তাদের মধ্যে উঠা বসা করলেন, বিয়ে শাদী হইল, তাদের আল্লাহর নবীর ঘরে সন্তান জন্ম নিল। 40 বছর পর্যন্ত বেঈমান কাফের মুশরিকরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায় নাই। সকলেই আল্লাহর নবীকে আল আমিন কয়, সকলেই আল্লাহর নবীকে বিশ্বাসী কয়, সত্যবাদী কয়। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন উপনীত হওয়ার পরে আল্লাহর নবী বলেন এখন থেকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো নবী মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, ওনাকে নবী মানতে হবে, ওনাকে নবী মানতে হবে। এমনি দেখা যায় আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায়, আবু লাহাব নবীজির বিরুদ্ধে চলে যায়, উতবা শাইবা নবীজির বিরুদ্ধে চলে যায়, আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায়। এতদিন পর্যন্ত যেই লোকটা আল্লাহর নবীকে সকলে আল আমিন কয়ে ডাকতো, বিশ্বাসী কয়ে ডাকতো, এখন দেখা যায় সকলে নবীর বিরুদ্ধে যায়, সকলে নবীজি। কারণ কুসা না দিলে কে বালা কে খারাপ চিনা যায়, এমন সকলই
সব বালা। এতদিন পর্যন্ত দেখছে কত সুন্দর নবীজির চরিত্র, এখন দেখছো নি খারবারটা মোহাম্মদ এতদিন তার সত্যবাদী হইলাম, আলামিন হইলাম, এখন তুই মোহাম্মদ দেখা যায় বাপ দাদার ধর্ম চুন খালি মারতেছে। অতএব মোহাম্মদ ভালো। আমাদের সমাজে দেখবেন ইমাম সাহেব খুব বালা, আমরা ইমাম সাহেবের মতন 10 গ্রাম তুকায় হওয়া যায় না, কিন্তু যেই দিন ইমাম সাহেব সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, বেপরদার ওয়াজ করে, ইমামের চাকরি কেমনি দেখো ওই যায় না। কথা কয় না ইমাম সাহেব জিগার কিতাব আমরা চাকরি গেলে গেলে হয় না হুজুর বুঝুন না নিয়ে আমরা আরেকজন ইমাম দেখতে গেছি, আমরা বয়স হয়ে গেছি তো একজন আরেকজন ইমাম দেখছি আসেনি। খোসা না দিলে চেনা যায় না ভালো না খারাপ। এখন তারা চিন্তা করলো কিরে মোহাম্মদ এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে চলাফেরা করলো, এখন মোহাম্মদ কয় কি মোহাম্মদের কি করা যায়, মোহাম্মদের চরিত্র বালা, মোহাম্মদের সুনাম, মোহাম্মদের তো কোনো বদনাম নাই, কোনো কিছু নাই, মোহাম্মদের কুচা দেওয়ার দরকার। আমাদের সমাজের কুচা দিলে কে ভালো কে খারাপ সঠিকটা বের হওয়া যায়। কথা কোন ঠিক সহজে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করে একটা বোঝার জন্য সিলেটে একটা এমন একটা এরিয়া, এই এরিয়ার মানুষ সকলই খারাপ, একজনও ভালো না, চলা চরিত্র আচার আচরণ ব্যবহার ভালো না। এখন একদিন ওই রাস্তা দিয়া একজন ইমাম সাহেব যেতেছে, ইমাম সাহেব যাওয়ার পরে ইমাম সাহেব রাস্তা দিয়ে যেতে ছোট একটা বাচ্চা গেছে, ছোট বাচ্চা ইমাম সাহেব দেখতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব তো ওয়া আলাইকুম সালাম। ইমাম সাহেব জিজ্ঞাসা বাবা তোমার বাড়ি কই? ও হুজুর আমার বাড়ি অমুক গ্রাম। ইমাম সাহেব ইন্না লিল্লাহ, এই গ্রামের হুলা তো ভালো টিকা, আমার জানা মতন ওই হুলা এই গ্রামের হুলা ভালো না, এত ভালো হুলা এলো টিকা। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা বাবা, ইমাম সাহেব বিশ্বাস করতে পারতেছে না। ইমাম সাহেব জিজ্ঞাসা বাবা হাসা করে কত দিকে তোমার বাড়ি কই? হুজুর না আমার বাড়ি অমুক গ্রাম। ওই ইয়ার হলো ইমামের বুঝে ধরে না, ইমামের কেন ওই গ্রামের হুলা বাড়ি খুবই খারাপ, এখন এত বালা হুলা এলো টিকা। ইমাম সাহেব কয়বার কইছে? 2 বার। আরেকবার ইমাম সাহেব 3 বারের সঙ্গে কইতাছে বাবা সত্য করে কৌতুক দিকে তোমার বাড়ি হয়, আর তারপরে 90,000 ফারাইলি ওই এখন বিশ্বাস হয়েছে। আমাদের সমাজে এরকম আছে আরো জন এখন তাদের মধ্যে উঠা বসা করলেন, তাদের মধ্যে বিয়ে শাদী করলেন, তাদের মধ্যে চলাফেরা করলেন, তাদের মধ্যে লেনদেন করলেন, তাদের মধ্যে চলাফেরা করলেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোষ পায় না, কোনো দোষ পায় না, নবীজির কোনো দোষ নাই। এখন কি করবা যায়, কি করা যায়? আল্লাহর নবী বলেন এখন থেকে যারা আমাকে নবী মানবা চন্দ্রের পূজা করতে পারবে না, সূর্যের পূজা করতে পারবে না, দেবদেবীর পূজা করতে পারবে না, লাতুজ আমানাতের পূজা করতে পারবে না। আমার আল্লাহ আমাকে নবী বানায় প্রেরণ করেছেন, আমাকে আল্লাহ পৃথিবীর জন্য নবী বানায় প্রেরণ করেছেন। অতএব আজকের থেকে তোমরা আমাকে নবী মানো, আর তোমরা আজকের থেকে দেবদেবীর পূজা ছেড়ে দাও, কালিমার পূজা ছেড়ে দাও। এমনি আরে বাপরে বাপ, এতদিন পর্যন্ত মুহাম্মদ ইসলাম বালা বেড়াতে কি হন নয়। এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দোষ তালাশ করে তারা পায় না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি বলে গালি দিব? এখন তারা এক পর্যায়ে আল্লাহর নবীকে একটা দোষ পাইছে তোমায়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে যত বাচ্চা দুনিয়ার জন্য জন্ম নেয় আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় নবীজির ছেলে সন্তান যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আল্লাহ উঠায় নিয়েছেন। এখন তারা সুযোগ পাইছে ওই মুহাম্মদের একটা গালি দেওয়ার সুযোগ পাইছে। ওই মুহাম্মদ তো আত্মার, মুহাম্মদ তো লেজ কাটা, নাউযুবিল্লাহ। আর জোরে কোন না ও কেন কেন ও মুহাম্মদের নাম নেওয়ার মতন কেউ থাকতো না, মুহাম্মদের বিটায় বাতি জ্বালাবার মতন কেউ থাকতো না। ও মুহাম্মদের ছেলে সন্তান যারাই জন্ম নেয় এরাই মারা যায়। জানতে চাই আপনাদের কাছে নবীজির নাম নেওয়ার মতন কেউ নাই না, আবু জাহেলের নাম নেওয়ার মতন কেউ নাই। আর জোরে কোন না যে আবু জাহেল, যে আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, আজকে আবু জাহেলের নাম নেওয়ার মতন কেউ নাই। বরং মহান আল্লাহ এমন ব্যবস্থা কইরা দিয়েছে মুসলমানদের শান্তির জায়গা আবু জাহেলের বাড়ি। কথা কয় না? শান্তির জায়গা বলতে কি বাথরুমের জায়গা? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন যে আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে যায়
নবীকে আত্মার বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আত্মার এবং নির্বংশ বলে গালি দিল। ওই আবু লাহাব আবু জেহেলের জবাব আল্লাহ, বেঈমান কাফের মুশরিকদের জবাব আল্লাহ কেমনে দিবেন? মহান আল্লাহ আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়া মহান আল্লাহ এদের দাঁত ভাঙা জবাব দিয়ে মহান আল্লাহ সূরাতুল কাউসার আল্লাহ নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের এক ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে বেশি বেশি উম্মত দান করলাম। এত উম্মত আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ কাউকে এত উম্মত দান করে নাই। নবী গো, সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করলাম। আরেক ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মারফতে আমাদেরকে হাউজে কাউসার পান করাইবেন। আমার মহান আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়া আল্লাহ কাউসার দান করলেন। আল্লাহ বলেন, নবী আমার মহান ঘাবড়াইবেন না, টেনশন করবেন না। যে বেঈমান কাফের মুশরিকরা আপনাকে আত্মার বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, কিয়ামত পর্যন্ত এদের নাম নেওয়ার মতন থাকবে না। নবী গো, আমি আল্লাহ আপনাকে আনেওয়ালায় তো উম্মত দান করব। আপনার জন্য জীবন দিবে, বাবা ছেড়ে দিবে, মা ছেড়ে দিবে, কিন্তু আপনাকে ছাড়তে রাজি হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকতে বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওগো নবীজি, এই যে কাউসার দান করলাম, এই জন্য আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আমি যে আপনাকে কাউসার দান করলাম। এরপরে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীজি, যেই বেঈমান কাফের মুশরিকরা আপনাকে আত্মার বলে গালি দিয়েছে, যারা নির্বংশ বলে গালি দিয়েছে, ওগো নবীজি, বাস্তবে এরাই হলো নির্বংশ, এরাই হলো আত্মার, এরাই হলো লেসকাটা। ওগো নবীজি, মন ঘাবড়াইবেন না। আমার মহান আল্লাহ আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া সূরাতুল কাউসার আল্লাহ নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত আল্লাহ বানাইছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেন, ওগো নবীজি, মন ঘাবড়াইবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে পৃথিবী জুড়ে শ্রেষ্ঠ নবী বানায় প্রেরণ করেছি। আমি আল্লাহ এই পৃথিবী জুড়ে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় প্রেরণ করেছি। আপনার যে উম্মত আছে, আমি আল্লাহ তাদের সম্মান দুনিয়া তো বাড়ায় দিব, আখিরাত তো বাড়ায় দিব। বেঈমান কাফের মুশরিকরা বলেছিল আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, কিন্তু আমি আল্লাহ এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করব, যেই নবীর উম্মত দুনিয়া তো সম্মান বেশি, আখিরাত তো সম্মান বেশি। কথা কোন ঠিক কিনা? কেমনে বোঝাই কেমনে বোঝাই? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা বাব আছে, তাফসীরুল অধ্যায় নামক একটা বাব আছে। এই তাফসীর অধ্যায়ের মধ্যে লম্বা একটা হাদিস এনে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনাদের সম্মান আল্লাহ হাশরের ময়দানে কেমনে তুলে ধরবেন, আপনাদের নবীর সম্মান আল্লাহ হাশরের ময়দানে কেমনে তুলে ধরবেন, আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উম্মতগুলোর সম্মান, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দান করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও নূহ পয়গম্বর, আপনার বেঈমান উম্মতগুলো কোথায়? নূহ পয়গম্বরের বেঈমান উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে নূহ পয়গম্বরের বেঈমান উম্মতগুলো, আজকে কেন তোমরা জাহান্নামে গেলা? জাহান্নামে যাওয়ার কারণটা কি? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কোনো নবী যায় নাই? দ্বীনের দেওয়ার জন্য কি কোনো নবী যায় নাই? তখন নূহ পয়গম্বরের উম্মতগুলো বলবে, আল্লাহ গো, আমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোনো নবী রাসূল যায় নাই। নূহ পয়গম্বরের বেঈমান উম্মতগুলো বলবে, আমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী। আপনারা কোন সত্য কইলো না মিথ্যা কইলো? নূহ পয়গম্বর কি নবীর দাওয়াত? নূহ পয়গম্বর কি নূহ পয়গম্বরের উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দেন নাই? নূহ পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু বেঈমান না গ্রহণ করে নাই। ভালো করে বুঝবেন, বেঈমান না গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহর নবী নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তখন ডাক দেওয়ালেন, হে নূহ পয়গম্বরের বেঈমান উম্মতগুলা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? আল্লাহ কি জানে না? কথা বলেন, আল্লাহ কি জানে না? নবী কে হারাইছে? আল্লাহ হারাইছে, আবার আল্লাহ দিজি গায়। এটার কারণটা কি? এটি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের বেঈমান উম্মতগুলোকে বললেন, হে পয়গম্বরের বেঈমান উম্মতগুলো, তোমরা কেন আজকে জাহান্নামে গেলা? কোন কাজ করলে পরে জাহান্নামে যাইবা? কোন কাজ করলে পরে জাহান্নামের আগুনে জ্বলবা? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? তারা বলবে, আল্লাহ না, আমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই। এবার বলুন তো দেখি, নবী রাসূল দ্বীনের দাওয়াত দিছেন কি দিছেন না? তারা গ্রহণ করছে কি করছে না? কিছু সংখ্যক লোক গ্রহণ করেছে, বাকিরা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, নূহ পয়গম্বর, আপনার বেঈমান উম্মতগুলো বলতেছে আপনি নাকি দ্বীনের দাওয়াত দেন নাই। আল্লাহ জানে না? আর জোরে কান আল্লাহ জানে। এরপর নবীকে বলেন, সাক্ষী তো তখনই দরকার পড়ে, সাক্ষী তো তখনই দরকার পড়ে জজ সাহেব নিজে দেখে না, সাক্ষীর মাধ্যমে বিচার করে। কথা বলে, জজ সাহেব নিজে দেখে, সাক্ষীর মাধ্যমে বিচার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো নিজেই জানেন, নিজেই দেখেন, এরপর আল্লাহ সাক্ষী তোলন করেন। এরপর আল্লাহ নূহ পয়গম্বরকে বলেন, কেন জিজ্ঞাসা করেন, এটার কারণটা কি? এটাই হলো বোঝার দরকার। দুনিয়ার আদালতে সাক্ষী হোক আর সাক্ষী নাই হোক, বলুন তো দেখি, সাক্ষীর মাধ্যমে বেইনসাফি বিচার হয়নি, সাক্ষীর মাধ্যমে জুলুম হয়নি। সত্যটা মিথ্যা হয়, মিথ্যাটা সত্য হয় কিনা? বানিয়েছে হয় না? গ্রামগঞ্জ বিচার হয়নি, সত্যটা মিথ্যা, মিথ্যাটা কিসের বিনিময়? খায় না কেউ, সব একবারে আল্লাহ বলি না। হ্যাঁ, সত্যটা মিথ্যা, মিথ্যাটা সত্য কিসের বিনিময়? কেমনে বোঝা? একটা এক্সাম্পল দিলেই বুঝবেন সমাজের অবস্থা কেমন, আল্লাহর আদালতের অবস্থাটা কেমন। আল্লাহ কি বুঝাইতে চায় আর আমাদের মানুষগুলা কি বুঝাইতে চায়। কলমুদ্দিন নসরুদ্দিন দুই ভাই লাগছে ঝগড়া। কলমুদ্দিন ন্যায়, নসরুদ্দিন অন্যায়। ভালো করে বুঝেন, কলমুদ্দিন ন্যায়, নসরুদ্দিন অন্যায়। এবার বলুন, আপনাদের বিচার মতন বিচার হওয়ার কথা কলমুদ্দিন আর নসরুদ্দিন? কলমুদ্দিন কে? কলমুদ্দিন আগামীকালকে 10টার সময় বিচার হইব। কলমুদ্দিন চিন্তা করলো, গ্রামের যিনি মাতব্য সব আছেন, যিনি বিচার করেন, অন্য লোক একটা দেখা করার দরকার। রাত্রে 2টার সময় করছে, কে? চাচা আমি কলমুদ্দিন। কিতাবটা পাতি যায় তো রাত্রে গেলে গেলা চাচা, আগামীকালকে নসরুদ্দিনকে বিচারটা একটু যদি, তখন চাচা জবাব দেয়, বাতি যা টেনশন করিস না, চাচা আছি না রে। কথা বলেন, চাচা থাকতে তোর কোনো টেনশন নাই, বাতি যা তো বুঝছো। এখন চাচার একটু খুশি করার দরকার আছে না? খবর থেকে 5,000 টাকা চাচা লাগতে কত দিছে? ভালো করে বুঝেন কত। যদি মিথ্যা হয়ে থাকে আমাকে বলবেন, এই মাফ চেয়ে দেবো আপনাদের কাছে, হযরত তো আছেন। যদি সমাজ এরকম না হয় আমি মাফ চেয়ে দিব। কত দিছ? রাত তো 4টা হয়েছে। কে? চাচা আমি নসরুদ্দিন। কিতাবটা বাতি যা, এত রাত্র কে লেগেছ? চাচা আগামীকালকে দেখো কলমুদ্দিন লোকের বিচারটা একটু যদি। চাচা জবাব দেয়, চাচা আছি না রে। আগেলারে কিতা কইছি, ইলারে কিতা কইছে, কত তো ঠিক হয়েছে, দুপুর লাগি চাচা। এখন গাড়া খবর থেকে 12,000 টাকা করছে। কত? কষ্ট কত দিল? কম দিল না বেশি দিল? বেশি দিছে। আগামীকালকে সকাল 10টায় বিচার শুরু। কলমুদ্দিন সাহেব দেখতেছে ইন্নালিল্লাহ। চাচা রাত্রে কইছে চাচা আমার লাগি আছে, কিন্তু চাচা যে পয়েন্টে বিচার শুরু করছে, চাচা দিকে আমার নাম বন্ধুই নাই। কি রে? চাচারা কোথায়? চাচা আমার লাগে আছে, চাচা দিকে আমার কথা কিছু কই না। ব্যাপারটা কি তা? এখন বিচার কি কইতে পারবো? চাচা রাত্রে 5,000 দিছিলাম, দাঁতের হাত ঠিক থাকবে হঠাৎ। এখন বিচার তো কোয়া যায় না। এক পর্যায়ে বিচারের রায় নসরুদ্দিন হকে যাইব কি, হে আর সহ্য করতে পারতেছে না। আমি নিয়ে এর হলো চাচার দিয়েছিলাম 5,000 টাকা। চাচা দিয়ে আমার কথা কিচ্ছু হয় না। এখন কেমনি কি করা যায়? বিচার তো কিছু কোয়া যায় না। এমনি চাচার একটু ডাক দেখো, চাচা কিতারে বাতি যা, চাচা ফাঁক পাঞ্জাতনে দোয়াই দিলাম, বিচারটা বুঝা গইল। ফাঁক পাঞ্জাতন বলতে কত? চাচাই বুঝছেনি, চাচাই বুঝছেনি। চাচা করে বাতি যা, গা মাইরা দিছস।
এখন চাচা জবাব দিতে গেলে চাচা তো হরিতের চাচা না, তখন চাচা ডাক দা করে বাবা 12 আউলিয়া ঠেলায় হাতাছি না আসেনি সমান আরো ধরে এখন কেউ তো আকামুল হাকিমিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো বেইনসাফি চলবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ বিচার করবেন, ইনসাফ বিচার করবেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নো পয়গম্বর আপনি দিনের দাওয়াত দিয়েছেন, বেঈমান না বলে দিনের দাওয়াত দেন নাই। নো পয়গম্বর আপনি যে দিনের দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে কোনো সাক্ষীর দরকার আছে নি? আল্লাহর আদালতে কোনো সাক্ষী দরকার আছে নি? আল্লাহ নিজেই দেখেন, নিজেই জানেন, নিজেই বুঝেন, তাহলে আল্লাহ সাক্ষী কেন তলব করলেন? আল্লাহ বলেন ডাক দেওয়াল আমার পয়গম্বর আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? নো পয়গম্বর বলেন আল্লাহ আমার পক্ষে সাক্ষী আছে, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নো পয়গম্বর আপনার সাক্ষী আমার কাছে পেশ করুন, সাক্ষী দাঁড় করায় দেন। তখন মহান আল্লাহ নবী হযরতে নূহ পয়গম্বর আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদীকে দাঁড় করায়া দিবে। আপনারা ছিলেন? কথা কয় নূহ পয়গম্বরের সময় আপনারা ছিলেন? সাক্ষী দেখছো মানে না দেখছো? কথা কয় না? দেখরা সত্য না না দেখরা সত্য? দেখা মিথ্যা না দেখা মিথ্যা দেখা? তাহলে আমাদেরকে দিয়ে আল্লাহর নবী সাক্ষী বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলেন আপনার সাক্ষী আপনি তলব করেন। নূহ পয়গম্বর উম্মতে মুহাম্মদীকে নবীজি আল্লাহর দরবারে দাঁড় করাইবেন আপনি এবং আমাকে। আল্লাহ এরা হলো আমার সাক্ষী। এই কথা যখন বলবেন, সাক্ষী যখন দাঁড় করাইবেন, তখন নূহ পয়গম্বর বেঈমান উম্মতগুলো বলবে আল্লাহ উম্মতে মুহাম্মদের সাক্ষী আমরা মানি না। উম্মতে মুহাম্মদের সাক্ষী কেন তোমরা মানো না? আল্লাহ এদেরকে জিজ্ঞাসা এরা তখন ছিল কিনা, তাদের যুক্তি কি ঠিক না বেডি? তাদের যুক্তি ঠিক। হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন তখন তারা ছিল কিনা, না দেখে সাক্ষী দেয় কেমনে? আল্লাহ কথা তো ঠিকই আছে, না দেখে তো সাক্ষী দেওয়া যায় না। দেখেন আল্লাহ কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ উম্মতে মুহাম্মদী তোমরা যে সাক্ষী দিলাম, তোমরা যে নূহ পয়গম্বরের পক্ষে সাক্ষী দিলাম, তোমরা পাইলে কোথা থেকে? তোমরা তো তখন ছিল না। তখন আমরা রেফারেন্স দিব আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের প্রাণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা রেফারেন্স দিব কার? আমাদের নবী, আমাদের নবী। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতগুলোকে বলতে নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন, আপনি নাকি তা শিক্ষা দিয়েছেন আপনার উম্মতগুলোকে। আপনি পাইলেন কোথা থেকে? আপনার তো তখন ছিলেন না, আপনি কোথা থেকে পাইলেন? তখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলে ও রব্বুল আলামিন আমি পাইছি আপনার ফেরেশতা জিবরাইল আপনার পবিত্র 30 পারা কোরআন নাজিল করে আমাকে জানিয়ে দিয়েছে। হে রব্বুল আলামিন আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আমার শিখানো সত্য, আমার শিখানো যদি সত্য হয়ে থাকে, আমার উম্মতে মুহাম্মদের সাক্ষী সত্য, আমার উম্মতে মুহাম্মদের সাক্ষী যদি সত্য হয়ে থাকে, বেঈমানদের ওয়ালাস্তা বাতিল কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বুঝাইতে চায়? আল্লাহ আমাদেরকে সাক্ষী দিলেন কেন? আমাদের সাক্ষী আল্লাহ নিয়েন কেন? এখানে মত ইব্রাহিম নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, বলুন তো কি ঈসা নবীর উম্মত আছে? আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বলা হয়, এটাও ঠিক না। আল্লাহই বলে জানেন কত পয়গম্বর আল্লাহ পৃথিবী জুড়ে প্রেরণ করেছেন। আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছেন, আল্লাহ তো যে কোনো না যে কোনো নবীর উম্মতকে আল্লাহ তার করাইতে পারতেন, কিন্তু আল্লাহ কেন আমাদেরকে আল্লাহ তার করাই দিলেন? এই জন্য মহান আল্লাহ উম্মতে মুহাম্মদের সাক্ষী হাশরের ময়দানে সমস্ত নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতের সামনে আল্লাহ আমাদের সাক্ষী নেবেন আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ। ওই কথা প্রকাশ করার জন্য হাশরের ময়দানে আপনি আমার সম্মান আল্লাহ সমস্ত নবী উম্মতের সামনে আল্লাহ তুলে ধরবে। বলুন তো দেখি আপনাদের সম্মান কম না বেশি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার সম্মান আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, ওই নবীর সম্মান আল্লাহ দিল, এই নবীর ইজ্জত আল্লাহ দিল, তাহলে ওই নবীর জীবন আদর্শ গ্রহণ করা দরকার আছে কিনা? আর এরকম দরকার আছে কিনা? নবীজির জীবন আদর্শ গ্রহণ করে না, নবীজির সুন্নত নাই, নবীজির আখলাক নাই, নবীজির ব্যবহার নাই, নবীজির চরিত্র তার মধ্যে কিছুই নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বলতে তার মধ্যে নাই, আল্লাহ নবীর আখলাক বলতে তার মধ্যে কিছুই নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আম্মা জান আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে তুমি কিছু জানো কিনা? আম্মা জান আয়েশা বলেন, আমি কেন জানবো না? তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন পড়ো নাই? হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বলেন, এ সাহাবায়ে কেরাম, 30 পারা কোরআন হলো আমার নবীজির চরিত্র। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হলো 30 পারা কোরআন। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সম্পর্কে তুমি কিছু জানো কিনা? কোরআন জবাব দেয়, কেন জানবো না? তাহলে বলো তো দেখি আমার নবীর নামটা কি? কোরআন জবাব দেয়, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসবাস করতেন? কোরআন জবাব দেয়, কেন জানবো না? লা উকসিমু বিহাদাল বালাদ। ও কোরআন বলো তো দেখি নবীজি কোন শহরে বসবাস করতেন? ওয়াহাদাল বালাদিল আমিন। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাবার্তা বলতেন তার সম্পর্কে তুমি কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? কোরআন তখন জবাব দেয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা লা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী যে অনেক সময় নীরব থাকতেন তার সম্পর্কে কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। তুমি কোরআনকে বলো, এ কোরআন আল্লাহর নবীর চেহারা সম্পর্কে কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবীর অন্তরে কি উদয় হইতো? তুমি কি জানো না? কোরআন জবাব দেয়, কেন জানবো না? ফালা মুআল্লিমনাকা কিবলাতান তারদা। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত সম্পর্কে কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বাম হাত সম্পর্কে কি জানো? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তুমি কোরআনকে বলো, এ কোরআন বলো তো দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লেন অপর সম্পর্কে কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? ইন্না আতাইনাকাল কাউসার। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবীর সিনা মুবারক সম্পর্কে কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? আলাম নাশরাহ লাকা সাদরা। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কি জানো? কোরআন জবাব দেয়, কেন জানবো না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, রাসূলের মধ্যে আমাদের জন্য কি রয়েছে? কোরআন জবাব দেয়, কেন জানবো না? কোরআন জবাব দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি কোরআনকে বলো, কোরআন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে আল্লাহ কি বানায় প্রেরণ করেছেন? কোরআন জবাব দেয়, কেন জানবো না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন বানায় প্রেরণ করেছেন। নবীজি আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন, নবীজি বেঈমানদের জন্য রাহমাতুল লিল আলামিন, নবীজি জিনদের জন্য রাহমাতুল লিল আলামিন, নবীজি বেঈমান কাফের মুশরিকদের জন্য রাহমাতুল লিল আলামিন। যদি আল্লাহর নবী বেঈমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকদের জন্য যদি রাহমাতুল লিল আলামিন না হইতেন, তাহলে একটা বেঈমান কাফের দুনিয়ার জন্য খাবার কোন সহজ পেত না। আল্লাহ তার নবীকে এত সম্মান দিল, এত ইজ্জত দিল। আল্লাহ ওই নবীর উম্মত হইলাম আমরা, ওই নবীর উম্মত। আর যারা খান ওই নবীর জীবন চরিত্র নাই, নবীজির আখলাক নাই, নবীজির ব্যবহার নাই, নবীজির কোনো আদর্শই নেই। নবীজির কি আদর্শ বেটা করবো? বেটা চুলের কাটিং দেখলে, চুলের কাটিং দেয়, এখানের মধ্যে দেখা যায় মমতাজের আভার নাম লেখে, এখানে শাকিলের নাম লেখে, এখানে মরিয়মের নাম লেখে। বানিয়েছ নাই? এখানে দেখা যায় ব্রাজিল নাম লেখে, আসেনি? ওই দেখ নেইমারে কোন গেঞ্জি ভিনছিল এটা ভিনতে, ওই দেখ নেইমারে কোন ভ্যান ভিনছিল এটা হারা বালা ভ্যানলে বার করে না, ব্লেড দিকে তা করতে করতে ইনেক টুকরা, ইনেক টুকরা, ইকানের টুকরা। কথা কয় না? এটা নবীজির আদর্শ না শয়তানের আদর্শ? বেড়া চুল এখানে একটু, এখানে একটু, এখানে একটু। এখানে মুরব্বী বাবারা যারা আছেন আপনারা জানেন, আগেকার চুল ধরলে হলে কিন্তু আপনারা কিতা করতা,
মাথা আনামটা উলাই দিতা না সাক্কয় দিতা প্রমাণ হইতো এটা সুর। কথা কয় না? এখন আমাদের সমাজের সকল যুবকরা সুরের কাটি নাই না নিউ ফ্যাশন বাড়া গাইছে। কথা কোন ঠিক কিনা? রাগ করতো সুর। নবীজির চরিত্র, এটা নবীজির চরিত্র আর শয়তানের চরিত্র। নবীজির আদর্শ বলতেই নাই। নবীজির আদর্শ যেটা, নবীজির আদর্শ কেমনি নিব? যুবক এখন দাঁড়ায় আসেনি? আপনাদের এমনি আছে কিনা জানি না। আমি তো বাংলাদেশটা যখন ঘুরি বিভিন্ন জায়গায় দেখি দাঁড়ায় যুবকরা পেশাব করে। পেছন পেড়াতে পেশাব করতো না, তে কিতা করতো এমন টাইট ফিট ফেল লাগায় একবারে। কথা কয় আই ততটুকু টাইম না তোলা যায় না। এটা যদি বইয়া পেশাব করতে যায় ফিসের অর্ধেক দেখাও যায়। আসেনি আপনাদের এমনি? এখন বেড়া দাঁড়াইয়া কাম সারে। এখন দাঁড়ায় কাম সারা মুসলমানদের খাইসিয়ত না শয়তানের খাইসিয়ত? এবার বলুন, নবীজির আদর্শ তার মধ্যে আছে না শয়তানের আদর্শ তার মধ্যে? শয়তানের আদর্শ, নবীজির কোনো আদর্শ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত আঁকড়ে ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আঁকড়ে ধরতে হবে। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে সুন্দর আখলাক করতে হবে, যাতে করে নবীজির চরিত্র যেইভাবে ছিল। কিন্তু আমরা যদি নবীজির হুবহু চরিত্র নাও গঠন করতে পারি, আমার ব্যবহারের কারণে যেন মুসলমানের দিকে মানুষ ধাবিত হয়, আমার আখলাকের কারণে যেন কোনো ব্যক্তি মুসলমান থেকে দূরে সরে না যায়। কিন্তু বাস্তব কথা হলো, বর্তমানে আমাদের অবস্থা এমন হয়, আমাদের ব্যবহারের কারণে, আমাদের চলার কারণে, আমাদের চরিত্রের কারণে দেখা যায় বেঈমান কাফের কিতা মুসলমানই দূর থাকে। কথা কয় না? ই মোল্লা হয় এক কথা, হি মোল্লা হয় এক কথা, বসা বসে রয়েছে। কথা কোনো ঠিক কিনা? তাহলে নবীজির জীবন, আদর্শ, চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে মাইর খাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী দন্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শরীর রক্তাক্ত হয়েছে। ওই ইসলাম আমরা পাইলাম, ওই ইসলাম পাইয়া এখন মন গড়া জিন্দেগি চালাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের নবীজির সুন্নাত, নবীজির আখলাক ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ধরে কোন আছেন না ইনশাআল্লাহ? তাহলে নবীজির সুন্নতের মধ্যে শান্তি আছে কিনা? নবীজির সুন্নতের মধ্যে শান্তি আছে কিনা? কেমনে আপনাদের বুঝাই? একটা সুন্নতের মধ্যে কত শান্তি, একটা সুন্নতের মধ্যে কত মহব্বত। মনে করেন বোঝার জন্য আপনাদেরকে না বললেই হয় না। একটা সুন্নতে কতটুকু শান্তি আসতে পারে, একটা সুন্নতে কতটুকু মহব্বত আসতে পারে, বোঝার জন্য বলি। এগুলো তো অনেক ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে কষ্ট করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে কষ্ট করেছেন, রক্তাক্ত হয়েছেন, জমিন রক্তাক্ত হয়েছে, নবীজি ইসলামের জন্য কষ্ট করেছেন। কিন্তু আসল নবীজির একটা সুন্নাত ধরলে পড়ে, আঁকড়ে ধরলে পড়ে, ফ্যামিলিতে শান্তি, সন্তানের মুখে শান্তি, স্ত্রীর মুখে শান্তি, কেমনে শান্তি আনা যায়? আর আমাদের অবস্থাটা কেমন, আগেকার লোকের অবস্থা কেমন ছিল, কেমনে বোঝায়? মদিনার মধ্যে একটা পণ্ডিত আছিল, এমন এই লোকটা এমন অবস্থা আছিল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতো না। তাওরাতের একটা আলেম আছে, কিন্তু নবীজির কথাই পছন্দ করতো না। নবীজির কথাটাই এমন ভাবে পছন্দ করতো না। নবী যদি কোনো জায়গায় দিলে দাওয়াত দিতেন, হ্যাঁ আঙ্গুল দিয়ে খাইটা ওই দিতে যেত না। নবীজির দিনে দাওয়াত দিতেন, হ্যাঁ উদ্দেশ্য হলো মোহাম্মদ কো আমি শুনতাম না, মোহাম্মদ কো আমি শুনতাম না, এক কান দিয়ে হাঁটতে। আচ্ছা কিন্তু দিই, আল্লাহ যদি শোনাইতে চায় কেউ পারবো না? আল্লাহ যদি শোনাইতে চায় কেউ আটকাইতে পারবো নি? হারতো না। আল্লাহ শুনাইতে চায় কেউ পারতো না। হে কিন্তু এমন নেতা আছেন, সব নেতা ঠিকই আছে, কিন্তু গড় শান্তি নাই। গড় কি নাই? শান্তি নাই, গড় শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, কোনো কিছু নাই। স্বামী খালি স্ত্রী মারে, আঘাত করে, এই অবস্থায় করে। কিন্তু একটা কথা বলে যায়, স্বামী যখন রাগ উঠে স্ত্রীর সঙ্গে, তখন পুরুষের 4টা বোধ হাসলত আছে। কয়টা? দেখবেন বউরে যখন মারবো, সর্বপ্রথম কিছু যুবক আছে এমন, যখন দেখবেন গদা লইয়া বউর উপরে কেমন নাই, বউ মরণ হরি নাই, বউ হিটি হরি নাই, আছে 2 রকমের ধরনের পুরুষ আছে। 2 নম্বর পুরুষ দেখবেন সমাজের মধ্যে এমন পাওয়া যায়, যে খালি মুখ দেখালো তোর তালাক দিলেন, তালাক দিলেন, তালাক দিলেন, তালাক দিলেন, কথা কয় না।
আসেনি। 3 নম্বর দেখবেন সমাজে কিছু মানুষ এমন ভাবা যায় এ কিতা করবো, এ বড় মারে না, তারাকের মতো হয় না, সামনে যেটা হয় ওইটাতে সব জিনিস সত্য ভাঙ্গিয়া রাগ বিটায় জিনিসের হতি আসেনি। 3 নম্বর 4 নম্বর হইলো দেখবেন বললো তো হারে না, কোনো মন্তব্য হয় না, কোনো কথা না কইয়া পাঞ্জাবিও শার্টও এটা লইয়া বল গাছটা বাড়ির থেকে বাইরিয়া বাজারও যায়, বাজারের সময় খাটাইয়া আয় কথা কন ঠিক কিনা। হের অভ্যাস আছে এটা। হে বউরে যখন কোনো মন্তব্য হয় না পাঞ্জাবি দেবে দিয়ে থেকে, এখন আল্লাহ তো মানুষের আল্লাহ তো ইচ্ছায় দিনের মধ্যে আনবে। মহান আল্লাহ রব্বুল আলামিন কেমনে তাকে দিনের দিকে ঢুকায়। এখন রাগ করে বাড়িতে বলেছে আল্লাহ নবী একটা গলির মধ্যে বাস করতেছেন, কি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পেতে যায়, ভালোবাসা পেতে যায়, এক প্লেটে যেন খাবার খায়। ওয়াজটা খুব লম্বা, খুব লম্বা না সামান্য? আমার ভাষা বুঝুন না, ওয়াজটা লম্বা না একবারে সামান্য? সামান্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পেতে চায় এক প্লেটে যেন খাবার খায়। হ্যাঁ দেখেন ওয়াজ করতেছেন, নবীজি যে গলির মধ্যে ওয়াজ করতেছেন এই পাশ দিয়ে যাইতই হ্যাঁ আঙ্গুল দিয়া তার দুনো খান খাইতে যাইতেছে। আল্লাহর কি হুকুম, এটার বরাবর যাইতে তার হাওয়া দিয়ে আল্লাহ একটা কাটা ঢুকিয়ে দিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, কাটা যখন ঢুকছে আর সামনে যাইতে পারবো? আরো জোরে কন, কাটা যখন ঢুকছে তখন সামনে যাইতে পারতো? আছে তো সাইডটা আছে, দেখাইলাম। তাহলে বলুন তো দেখি, আচ্ছা আল্লাহ যদি শুনাইতে চায় কেউ আটকাইতে পারতো না। এখন তার বরাবর দুই তরফা ঢুকছে কাটা। এর ফরক কেমন গরুরা, ওই শুরুতে বলছিলাম কেমন গরুরা। হ্যাঁ হয় না মোহাম্মদের কথা শুনতাম না, এক কানটার হাত থেকে সর দ্রুত ব্যাগে কাটাটা সরাইছে। ওয়াজটা তোর বেশি লম্বা না, সামান্য একটু। কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পেতে চায় এক প্লেটে যেন খাবার খায়। হ্যাঁ কাটাটা বার করে কান আট দিতে দিতে ওই শব্দটা তার কানে গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এমনি ডাক দেওয়া হয়, কিরে মোহাম্মদ দিকে আমারও আজান্ডা করতেছে, শান্তি তো আমার বরণটা নাই, শান্তি মনে মনে সিদ্ধান্ত ইসলাম আজকে আইয়ে বলে খাওয়ার দিলাম। এখন মোহাম্মদ যেহেতু একটা কথা বলছে, দেখি মোহাম্মদের কথাটা মাইনা বাজারে গেছে। বাজারে গিয়া মোটা থেকে একটা প্লেট কিনে আনছে। প্লেট কিনা যখন বাড়ির দিকে যায়, বউ দূর থেকে দিকে হয় কি তারি এতদিন পর্যন্ত হাত দিয়া লাঠি দিয়ে মারলো, আজকে প্লেট দিয়ে মারবো না কিনা, এটা কি তারি হইতেছে। বাড়িতে বাড়িতে দেয়া দেখবেন পেটটা যদি রাগ করে, রাগ ভাঙ্গা খুবই কঠিন। কথা কয় ঠিক কিনা? বাদ দাও বলে হাইলাও দেখা ধরো আসেনি এরকম, নাহলে ভুলা ভুলির উপর বড় করে করবো, এই তুই খাইতে পারস না, এমনি বস্তানে দে হাস হয়েছে। কিন্তু পেটেন থেকে দুইটা বড় একটা কুচা দিয়া হতো ভালো লাগে। বাপরে বাপ, আবার বাইরে সঙ্গে পেটেন তখন আবার আমরা দিব মোল্লা দিকে আমরা কথা পাই। সমাজে আছে কিনা? এখন বেটা করছে ঠিক আছে, গরু গেছে, ভাত রান্ধা আছে, ভাত লইয়া প্লেটও লইয়া আইছে, আইয়া এখন তরকারি লইছে, বউরে ডাক দেখো, বউ আও না একসাথে বইয়া হইয়া লাই। বউ হইয়া ফিরিত দেখারি লাগতো না, গতকালকে জমাই দিছ। এখন এত ফিরিতেই লোক থেকে আও না এমন তেরার তেরা হইছে খাইছো। এখন বেটাও না চোর বাংলা না, দেখি মোহাম্মদের কথাটা নামাই না, মোহাম্মদের কইল একটু টেস্ট করে দেখি না। এখন বেটে দেখা যায় মানে না। রাত্র গেল, সকাল গেল, মাদান গেল, না বেটটা খায় না, খায় না। ওই ফুলা ফুলি গে আম্মার গে হয়, আম্মা দেখছো না আব্বা তোমার কত ভালোবাসো। ছেলে মেয়ে যদি মারে কয় শরম লাগবো না, লাগবো। এখন মার কথা, ছেলে সন্তানের কথা শুনে শরম লাগছে। জামাই ভোগে খানি দিয়েছে, জীবন তোর খাইছে না, এটা তোর মুসলমান না। জামাই খাইছে, কেডা খাইতো একটাই মুঠিতে একটা দেয়, জামাইতে বউরে বউ দিতে একবারও হেড পড়ছে না। মাদান গেছে, রাত্র গেছে, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন গেল, এমনি দেখা যায় মহান আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে মহান আল্লাহ মহব্বত পয়দা করে দিয়েছে। আর জোরে বলি এমনি স্ত্রী ডাক দেব, হ্যাঁ স্বামী
আপনার বাড়ি আছে এতদিন যাবত ধরে আসলাম, একজন স্ত্রী স্বামীর বাড়ি শুধু খাবারের জন্য আসে না, টাকা পয়সার জন্য আসে না। স্বামী গো, যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাইলে এই সংসারের মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। স্বামী, এমন সুন্দর পদ্ধতি আপনি কোথায় পাইলা যে পদ্ধতির মাধ্যমে আপনার এবং আমার মধ্যে শান্তি পয়দা হলো? এমনি ওই যুবক, এমনি ওই লোকটা ডাক দেয়া বলে, স্ত্রী গো, এটার কোনো আমার পদ্ধতি না, আমার কেরামতি না, তাহলে কার পদ্ধতি অবলম্বন করলা? এই স্ত্রী, আজ থেকে আমরা প্রতিদিন যে লোকের সমালোচনা করতাম, অর্থাৎ মুসলমান নবী মুহাম্মদের সমালোচনা করতাম, গীবত করতাম, এটা আমার পদ্ধতি না। আজকে যখন বাড়ি থেকে বের হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম বাজার থেকে আইসেই তোমাকে তালাক দিব, কিন্তু রাস্তা আমার পায়ের মধ্যে কারা ঢুকে মুহাম্মাদের ওয়াজ শুনবো, এটা আমার ইচ্ছেও ছিল না, এটাই আমার ইচ্ছেও ছিল না। কিন্তু আমি যখন সামনের দিকে গেলাম, মুহাম্মদ ওয়াজ করেছে স্বামীর স্ত্রীর মধ্যে যদি মহব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, এক প্লেটের জন্য খাবার খাও। এই স্ত্রী মুহাম্মদ বলেছে, তাই আমি বাজার থেকে প্লেট কিনাই না, একসাথে দুজন খাইলাম। এটা হলো মুহাম্মদের পদ্ধতি। এমনি স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, একটা কথা কি বলতে পারে, একটা আপনার কি বলতে পারে? কি আপনার? আপনি যদি রাগ না করেন তাহলে বলতে পারি গো, কি তোমার আপনারটা বলো। যদি যে লোকটা একটা কথার মধ্যে যদি এত তাসির থাকতে পারে, একটা লোকের একটা কথার মধ্যে যদি এত ভালো থাকতে পারে, না জানি গো ওই লোকের জীবন আদর্শ গ্রহণ করলে পরে না জানি কত শান্তি ফিরে আসে। স্বামী, চলো না মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই, দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এমনি স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো, তুমি সত্য কথা বলেছো, সত্য কথা বলেছো, একটা কথার মধ্যে যদি এত শান্তি, না জানি তার জীবন আদর্শ গ্রহণ করলে বলে কেমন শান্তি পাওয়া যায়, কেমন শান্তি পাওয়া যায়। এমনি দুজন মহিলা, স্ত্রী সন্তান মহিলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, ও আল্লাহর নবী, আপনার একটা কথার সুন্নতের মাধ্যমে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়েছে, পয়দা সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছি আপনার ধর্মটাই সত্য। ও আল্লাহর নবী, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, নবীর সুন্নতে শান্তি আছে? তাহলে নবীজির সুন্নত যদি শান্তি থাকে, তাহলে নবীজির সুন্নত বাদ দিয়া নায়ক নায়িকার চরিত্র গ্রহণ করার দরকার, মেসির চরিত্র গ্রহণ করার দরকার। আরে বাপরে, না কোন আপনারা কিতা, সামনে যখন খেলার সিজন আইব, গোল হয় ব্রাজিল, লাভ দেয় বাংলাদেশ, কথা কয় না? জিগা বেটা, এটা কার কাটিং করছো? আমি মেসিরে মানি না, মেসির কাটিং। আচ্ছা, কোন তো দেখি এমনও আছে ব্রাজিল আর্জেন্টিনিয়ারে এমন কিছু ভক্ত জমিনের মধ্যে আছে, এর আনাম বাড়ি ব্রাজিল আর্জেন্টিনিয়াতে সাজায় আসেনি? একটা কথা জানিয়ে রাখেন, যার লোকের যার মহব্বত, তার লোকের কিয়ামত। আপনার মহব্বত যদি নেইমারের সঙ্গে হয়, আপনার মহব্বত যদি মেসির সঙ্গে হয়, আপনার হাসরটা হবে তার সঙ্গে। কথা বল ঠিক কিনা? তাহলে আমার মহব্বত থাকতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমাদের কাছে, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের আল আওলাদ, তোমাদের সম্পত্তি সব কিছুর চাইতে আমি নবীজি তোমাদের কাছে ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ কয় ততক্ষণ মুমিন হইতে পারবে না। আর আমরা সব লইছি শাকিব খানের, আর ওই যেতে কি নাম ওটা শোনা থাকে না, অনেক নায়ক নায়িকা এবং অনেক প্লেয়ার, তাদের চরিত্র আমাদের মধ্যে আছে কিনা? আরো যেরকম, তাহলে এগুলা বাদ দিবেন ইনশাআল্লাহ, আরো যেরকম বাদ দিবেন। আরে ভাই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মাতৃভূমিতেই হিজরত কইরা গেছেন। কথা কোন ঠিক কিনা? সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা প্রথম অবস্থায় কম মহব্বত করতো না, কম ভালোবাসতো না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাদের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তাদের মধ্যে যখন বললেন আজকে থেকে তোমরা আমাকে নবী বানাবা, আজকে থেকে তোমরা আমাকে নবী বানাবা, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন দিলেন নবী বানাবা, আবু লাহাব নবীজির বিরুদ্ধে যায়, উতবা শাইবা নবীজির বিরুদ্ধে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে সকলেই গেল। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন। সকলে দেখা যায় ক্রমান্বয়ে দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন, সকলে ইসলামের ছায়াতলে আসলেন। আল্লাহর নবী ধীরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সাহাবা কেরাম ইসলামের দিকে যখন দাবিত হলো, আল্লাহর নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবা কেরাম জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। সকলে দেখা যায় আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য দেখা যায় তাদের এমন অবস্থা হয়েছে, সকলে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু একজন সাহাবী অমন পাওয়া যায় না, নবীজির বিরুদ্ধে যায় না। যারাই নবীজির বিরুদ্ধে গিয়েছে এই দেখা যায় মুনাফিকের খাতায় নাম উঠাইছে। একজন ব্যক্তি তিনি মুসলমান হয়েছিলেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাওয়ার কারণে মুনাফিকের হ্যাক খাতারের মধ্যে নাম উঠাইছে। আমাদের সমাজেও এমন লোক পাওয়া যায়, আপনার সঙ্গ আছে, আবার ইসলামী বিধর্মী লোকের সঙ্গ আছে, নাই? আপনার সঙ্গ আছে। এখানে গিয়া হয় মোল্লার কথাতে কিছু মানছি, কিন্তু এখানে দেখা যায় আবার হয় না মোল্লা সব আপনার কথাই ঠিক, এখানে গিয়া হয় না রামের কথাই ঠিক আছে। এটা নতুন কিছু নয়, নতুন কিছু নয়, মন ঘাবড়াইবার কোনো কারণ নাই। এটা থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের বিপক্ষে একদল যাবে, আবার ইসলামের পক্ষে একদল আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা গ্রহণ করার চেষ্টা করব, নবীজির চরিত্র গঠন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি মন ঘাবড়াইবেন না, টেনশন করবেন না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনে আপনাকে শ্রেষ্ঠ নবী বানায় প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জীবনে শ্রেষ্ঠ রাসূল বানায় আমি আল্লাহ প্রেরণ করেছি। তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে বেঈমান কাফেররা দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একজন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নাম হলো সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় তার আত্মীয় স্বজন, তার মা এবং তার চাচা কেউ দেখা যায় আব্দুল্লাহকে জায়গা দেয় না, আব্দুল্লাহকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? কয় আমাদের বিরুদ্ধে যেই লোক মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, বাপ দাদার জন্ম ছেড়ে দিয়া যেই লোকটা ইসলামের দাওয়াত দেয় তার হাতের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তার ঈমানটা এত মজবুত হয়েছে, ঈমানটা এত শক্ত হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী আব্দুল উজ্জা নাম পরিবর্তন দিয়েছেন আব্দুল্লাহ যুলবাকাতাইন। আল্লাহর নবীর নামটা পরিবর্তন করে দিয়েছেন আব্দুল্লাহ যুলবাকাতাইন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সব ছেড়ে দিতে রাজি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে রাজি না। একদিনের ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হুজরা কালার সামনে শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে এমনি তাকা দেখে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শীতের তর করে কাঁপে। আল্লাহর নবী বলেন, কে রে তুমি? আমার দরজার বাহিরে কে দাঁড়ায় আছো? হুজরা কালার সামনে কে দাঁড়ায় আছো? এমনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? কতই না আব্দুল্লাহ আছে, তুমি কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত কিছুদিন আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমি হলাম সেই আব্দুল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি
করে বলে আব্দুল্লাহ যখন সামনে যায় আল্লাহ নবী আব্দুল্লাহর অবস্থা দেখেন শীতের তরতর করে কাঁপে। আল্লাহ নবী বলেন ও আব্দুল্লাহ হুজরাখানার ভিতরে আসো। আব্দুল্লাহ যখন হুজরাখানার ভিতরে যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের গায়ের জুব্বা মোবারক আল্লাহ নবী তাকে দান করলেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমরা যদি কোন নেতা খালি একটা কাপড় দেয় কম না বেটা আমরা কলম ধরে দেখছি অমুক এমপি একটা চাদর দিছে, কথা কয় না, এ পত্রিকাটাই হয়, ঠিক না বেটি? কেউ তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী কাপড় দান করলেন, জুব্বা মোবারক দান করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক দান করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ রে তোমার কি কোনো চাহিদা আছে বলো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি শুনেছি শাহাদাতের মরণ হইলে লাগিব, মরণের কষ্ট হয় না, মরণের যন্ত্রণা হয় না। আমার নবীজি কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর দরকার নাই, আপনি একটু দোয়া করুন মহান আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ নবীর কাছে সাহাবী তা করলে অনেক কিছু চাইতে পারতেন। আমরা যদি না সুযোগ পাইতাম প্রথমে কইলাম দেখো নবীজি 10 তলা বিল্ডিং এর দরকার, 2 কোটি টাকার মালিকের দরকার, কথা কয় ঠিক কিনা? কেন তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্দুল্লাহ তুমি কি চাও? আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন। শুনেছি গো আপনি বলেছেন শাহাদাতের মরণ নাকি কষ্ট হয় না, শাহাদাতের মরণ নাকি আল্লাহ যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা হয় না, দোয়া করুন না আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এমনি আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করবেন কিনা? নবীজি দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। কিছুদিন পরে তবুকের যুদ্ধে আল্লাহ নবীর সঙ্গে ওই সাহাবী আব্দুল্লাহ সহ গেলেন, কিন্তু ঘটনাক্রমে তবুকের যুদ্ধ হয় নাই। রাস্তা দিয়ে যখন আসতেছেন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ রাস্তার মধ্যে দেখা যায় অসুস্থ হয়ে পড়লেন। নবীজি বলেন কেউ যদি দিনের জন্য বের হয়, ইসলামের জন্য যদি বের হয়, রাস্তা যদি মৃত্যুবরণ হয় তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। কেউ তো দেখা যায় আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন। এরপরে দেখা যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সাহাবীরা রে কই আমার আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহর জানাজা, আমার আব্দুল্লাহর এই গোসল আমি স্বয়ং নবী তাকে করাইব। এরপর আল্লাহ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম কই আমার আব্দুল্লাহ? আমার আব্দুল্লাহর জানাজার নামাজে ইমামতি আমি স্বয়ং নবী করব। আসতে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লোকে আল্লাহর নবী যখন কবরে রাখবেন আল্লাহর কাছে আব্দুল্লাহ হযরতে নবীজি ডাক দেন আল্লাহ আমি আমার আব্দুল্লাহকে আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলে স্থানান্তর করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার রহমতের কুল থেকে আপনার রহমতের কুলে স্থানান্তর করলাম। বলুন তো দেখি আব্দুল্লাহর জন্য টেনশনের দরকার আছে নি? আর যখন বাকি সাহাবায়ে কেরাম কবর পাশে গয়রা করে শুরু করে আব্দুল্লাহ তোর লাশটা হইয়া যদি আমাদের লাশটা হইতো কতই না ভাগ্যবান ছিলাম, কতই না ভাগ্যবান ছিলাম যে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জানাজার নামাজের ইমামতি করেছেন এবং স্বয়ং নবী বলেছেন আল্লাহ আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলে আমার আব্দুল্লাহকে তোমার হাওলা করে দিলাম। এবার বলুন তো দেখি আব্দুল্লাহর সম্মান কেন বাড়লো? দিনের পথে থাকার কারণে কিনা? দিনের পথে থাকার কারণে কিনা? নবীজির চরিত্র আদর্শ গ্রহণ করার কারণে কিনা? তাই আমরা নবীজির জীবন আদর্শ গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুবর হযরত মাওলানা মুফতি আব্দুস সুবহান আপনাদের সবাই আছেন।